গাছটা বাগান তো কাঁঠাল টাঠাল তো খুব মেলায় হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10। আর এই কাঁঠাল তো আমার মাথায় নিয়ে দেয় বেচাও সম্ভব না, এত বড় বড় কাঁঠাল। এ তো ময়ূরীর মতো মোটা, কেউ পূর্ণিমার মতো পাতলা। হবি না, কি আর ধারণা করা সম্ভব না। কি হচ্ছে না, বাহাদুর দালালের সাথে দেখা করবো সেটাই তো ভাবতে কোনো লোকটা খুঁজে পায় নে, কি করি কি হয় দেখি। চোখের সাথে নজরে তো বাহাদুর বাদে, বাহাদুরের দিয়ে কবনে ও তো গরুর দালাল, গরুটারও বিক্রি করে মানে কাঁঠালও বিক্রি করে মনে হয়। দেখা যাক বাহাদুরের সাথে দেখা হয় কিনা, দেখা হলে পরে দেখি। গরু ওই যে ওই আমার গ্রামে চলে ওই জলিলের আছে মেলাগুলো, বেশ অনেকগুলো গরুর খোঁজ খবর আছে। 4-5টা হবেন গো? হ্যাঁ হবেন, মানে এই যে আগো জলিল মিয়া বলছে গরু তো ব্যস্ত নাকি? না ব্যস্ত না, তোমার দাম দেবো। কথাবার্তা হো তোমাদের খাইছো কাকো, আগো কথা মিষ্টি কথা আরো না। তোমার সাথে কেমন কথা কব? যাই হোক ওই গরু তো ব্যস্ত, গরু কি কেমন নাকি দামদার কি হয় এর আগে, নাকি আমার দামই আছে? না, গরু দামদার হয়েছে। আর নাকি আমার দামই আছে? তো কত কত কি দেবা কাও? এই যে ঢাকার বাটি আছে। ঢাকার বাটি? হ্যাঁ ঢাকার বাটি আছে, কেমন কি দেবা কাও? তোমার গরুর তো চুট নেই গো। আহা, গরু চুট কি করবা তুমি? গরু চুট মুট টুঙা টুঙা সুটকে গরুর এই গরু চলবেন নি। আগো থালি কি কেমন কি কত ব্যস্ত গো? 70 দাও। বাপু গরু তো সেরকম গরু না, গরু আইডিয়া না বকুন গো, আগে দেখে ভালো করে দাঁড়াও। আচ্ছা গরু তো মনে করো বকন করে, বুঝতে পারছো? হ্যাঁ, বকন গরুই তো ব্যস্ত। কত টাকা যাবে না নে, ঢাকার পার্টি আইছে, আমি বলেছি ওই একটু কম বেশি করে নাও, বুঝতে পারছো? গরু তো সেরকম হবে না। এটা মাংস হবে না গো, কয় কেজি মাংস হবে কও? বকন করে তো হাড় বাড়া গেছে, বলেন কথাটা। তুমি একটা কথা কই দাও, তুমি এত সুন্দর গরু এত টাকা খরচ করে খাওয়াইছি, ডাক্তার দেখাইছি। ওরে বাবা বুঝতে পারছো, তুমি এক কাজ করো, ওই সাইড ভেঙে আইসো, সাইডে ভেঙে আইসো, ওটা বড় নই, বুঝতে পারছো? ওর পাগল ফল কত ভাঙলে হবে না? টাকা দাও। টাকা আর তো দেবো, টাকা দেওয়া তো বেন কথা লাগে। আর 2 বার দেবো না, বুঝতে পারছো? গরুটা তুমি দাও, এ আইসি এত কষ্ট করে, এর আগে তো মেলা আইছি, এর উপর দাম কেউ দিবি না গো। তুমি আমার টাকা দাও না, টাকা দাও তো। এর বেশি দাম কেউ দিবি না। আমি যে দাম দিছি, তুমি আর 10টা ব্যাপারে দেখাও, ব্যাপারে দেখালে পর আমার দাম আর মনে হয় না আগে তোমার গরু কেউ দাম দিবি। সকাল ভেঙে থামো আপু, এই গরু তুমি 55-র উপরে বিক্রি করতে না, তা তো আমি সেটাকে 2 লাখ দিতে চাইছি। আমি এ ব্যাপারই করছি কি, ওই কত হলি সারবান, কত হলি সারবান নেই 62 হলে ছেড়ে দেবো না। তুমি কি 60 মাটি সারবান নাকি? 60 না 62 নেবি না গো। এই গরু বলি তো গরু আছে 55,000 টাকা গরু গো, এটাকে আমি কে বললে তোমার 60 মেরে দিচ্ছি, বুঝতে পারছো? সমস্যা হবে না বুঝলি? সকাল করে বউনের খাতে আমরা খাওয়াল করে গরু কিনা যায় না, গরুতে আমার লাভ হবে না। একেবারে হবে নি, আমার খুব আদরের গরু। এই গরু এর আগে মেলাটি খদ্দের দেখেছে, বুঝতে পারছো? ওই 60-61 মতো দাম হয়েছে। 1000 তোমার দিচ্ছি, তুমি ব্যবস্থা করো। 60 প্লাস দাম হয়েছে গরু, 60 গরু দিইনি, সেটা তোমার ওই অত নিচে কে গরু দেয় নাকি? তোমার সকাল করে আচ্ছা আমি ওই কে বলি দেখতেছি, আর 2-1 বার দেওয়া যায় নাই। খালি ওই 60 নেও নাকি? 60 দাও তো, 2 নিলে না, 60 নিয়ে নাও গরুটা। তাহলে 60 হলে লস যায় না কজন? আরে টাকা ধরো তো, টাকা ধরো তো। 60 হলে কাম হয় কজন? আমার লস যায় না। তুমি টাকাটা নাও, তোমার টাকা আমি এমনি দিলাম, তুমি তাও তোমার গরু দেওয়া লাগবে না গো, তুমি টাকা এমনি নাও, তুমি টাকা এমনি নাও। তুমি খালি টাকা গরু কিনা যায়। 60,000 টাকা গরু বেচলাম, 50টা তুমি বায়না দিয়ে যাচ্ছ। ওরে বাপু, ওইটা তো উপরের টাকা গাড়ি আসছে, গাড়ি আসার পরে কেমন হয় কজন? ব্যাপারীর দিয়ে একবারে ফুল টাকা বাকি হবে না, আমার কাছ থেকে 1 টাকা হবে না। সকালবেলা এসে ফুল পেমেন্ট তোমার দিয়ে, তোমার জলদি চাও, তোমার টাকা গরু দেওয়া হয়। তোমার গরুর আগে আমি কিনেছি 1 টাকা কিলো হলো, পাইছো? পাওনি? ওই সকালবেলা তোমার একবারে ক্যাশ মেরে দিয়ে
নগদ টাকা ক্যাশ দেবো তোমার, নগদ ক্যাশ, হ্যান্ড ক্যাশ দিয়ে এই গরু আমি ঢাকা নিয়ে যাবো। তুমি গরুটা ভালোভাবে খাওয়াবা, সকালে যাতে গরুটার পেট ভরা থাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সকালবেলা আর গরু তো থাবা মারো, গরু তো থাবা মারো, গরু তো থাবা মারো। আচ্ছা দোয়া করে তারপরে তোমার গরুর শিং ভালো না, যাও দোয়া করে ব্যাপারী, পাগল 100 টাকা সিং বানাইছি, সিং ভালো না। কথা বলি যাও দোয়া করে ব্যাপারী খাট দিতে দিবে। শুধু তাও যাও ভালো করে খাওয়াবা কইছি। আচ্ছা আচ্ছা সমস্যা নাই, খাওয়াবো না, যাও। খাওয়া নিতে মেলা লোক ভিড় দেবে, 50 টাকা খালি কিনে আমাকে দিবা, আমি পরে টাকা খাওয়াবা। কোনো ব্যাপার না, গরু দালাল। হ্যাঁ তালুকদার, ওই যে সেটা হচ্ছে আমাদের বাগান দেখো না? হ্যাঁ বাগান, ওই কাঁঠাল বাগান। হ্যাঁ কাঁঠাল বাগান, ওটা ভালো দেখলাম কালকে। বহুত কাঁঠাল আছে বুঝছো, তো আমার তো আসলে লোকজন নেই, আর আমি একটা তালুকদার মানুষ, কাঁঠালটা বাজার ঘাটে বেচতে একটু কেমনই হবে। লোকজন দেখে দিবে সেটা ঝামেলা করো না, তুমি একবার গুনি মেরে দাও তো, পার্টি থেকে একটু বেশি দাও। তুমি গরু কেন আবার কাঁঠালের ইউ কেন? ওই দা আমি কি করছি, এখন সে নিজের লোক, আমি তো গরু বেচা কিনা করি, আমি তো এখন এসব খাওয়া ফাটাল খুব একটা এইসব কাঁঠাল করি না। কম বেশি করি গাছিকে ব্যস্ত পাবো, দাম কম করো, আমরা যাই মাঝে 2 টাকা দাম কমে যায়। ওই যা দুটো মাঝে 2 টাকা কাঁঠাল ইমার দেশে কাঁঠাল আর অল্প টাকা দিও পাও, দাম কম, আমার পয়সা মানে সব থেকে দাম কি দেয় আমার মন দাঁড়িয়ে আসবে না, এই ভালো করে কি একদম একদম কাঁঠাল গাল ধরে দিয়েছে। তুমি গরু কিনা বেচাও করো, আবার কাঁঠালের দালালিও করো। ওরে বাপ, দালালি তোর দালালি কি, গরুর দালালি কি আর কাঁঠাল দালালি কি? তো দালালি সব দালে গে, মিয়ার দালালি বন্ধ করি। কাঁঠাল তো পারবো, কাঁঠালের পুঙা ছিটকে কে? তোর পুঙা তো খুব ভালো রে, তো তো ওরা কাটছি। কাঁঠাল তো সই নাকি? আচ্ছা ও কাঁঠাল কিনা আমার কাম, কাঁঠাল করে তো বুঝি। ওই যা আচ্ছা একটা চাচা আছে, কাঁঠাল বেচবি, এর বাগান ধরি কাঁঠাল বেচবি। আমার কাছে খুবই কইছে ভালো একটা ব্যাপারী নিয়ে আইসো। আমার হাতে তো মনে করে খোঁজে মেলা ব্যাপারই আছে। হ্যাঁ দেখলাম তুমি কাছের মানুষ, এই ক্ষেত্রে আমার মতো দাম কেউ দেয়? ওই যা আমি এই জন্যই তো আমি তোমার কথা কইছি, আমি ওই তালুকদার একটা কাঁঠাল বই তোমার 5 টাকা কই আমি কিটা দিবেন তোমার, তা তো দেওয়া কম বেশি, এখন তো বোঝো তো খাটা কান্ডের পরিশ্রমের ব্যবসা আছে। তালুকদার কাঁঠাল বেচতে আমার কাছে মেলা করে কইছে, বাগান ধরি বেচতে, তার বাগানে মেলা কাঁঠাল, তার 700,000 কাঁঠাল। কোন গিয়া সে তালুকদারের বাড়ি? ওই যে জাঙ্গালিয়া, ওই যে মধ্যপাড়ার ভিতরে, ওই যে ভিতরে দাও একটা বাগান আছে, বড় বাগান আছে, বেশি আমার কাছে কইছে ভালো এবারে নিয়ে আসছি। আর সেটা লোকেশনও দেখা লাগবে, আমার ভ্যান যাবে কিনা, আমি তো ট্রাক লোড ছাড়া করি না। হেলিকপ্টার যাবে না, ভ্যান দেখতেছে তবে চলো ওই তালুকদার বাগানে এখন আসলে কথা হইলো, এই সামনে যাই একবার তোর সাথে কথা বলবো। যাওয়া যায় চলো চলো যাই। আগো চাচা খালি কাঁঠাল তো সত্যি ব্যস্ত নাকি? না ব্যবসা তোমার বুঝি জামাইতে মনে পাল পাকা কথা বারবার এক কথা কাঁঠাল ব্যবসা, কাঁঠাল এখন তোমার চেহারা দেখো নাকি? চাচা খাইছে তো কথা কম, মিষ্টি কথা কম তোমার, কাঁঠাল দাম মিষ্টি, মিষ্টি কথা কম। আগো এই চাচা তো দেখতেছি কালকে কত মিষ্টি কথা। বাদুর হ্যাঁ ব্যাপারী সাহেব দাম দর কেমন লাগে? আমি তো সময় নেই তো, মানে হেলিকপ্টার যাচ্ছে মেলা বড় ব্যাপারী গো, খুব দাম। এ তুমি যে দাম, আরে ওই যে বড় ব্যাপারী না, তার জায়ের আছে বাইরে চুক্তি, তার ব্যবসায়ী কাঁঠাল ব্যবসা করে কে? বিদেশে বাংলাদেশের এই যত কাঁঠাল খুচরো ব্যাপারীরা আছে কিনে, তার কাছে সব সেই আরো দাম, সব মাল কিনে সে বিদেশে সেল করে। গরম লাগছে, এটা গরম লাগছে, যাও গরম একদম সহ্য করতে পারে না বড় ব্যাপারী। ওই গাছ তো সবগুলো গাছ বিক্রি করবা নাকি? দাম তার কি কি যাচ্ছি কিনে কালো মাকাতারি, তারপর হচ্ছে যে হানি, মোটা হানি, তারপর হচ্ছে আরাফাত টুটের ওটে যেরকম সবাই ভালো। এর আগে তো দাম দর কেমন লাগে? দামটা কম কম, দামটা তুমি কর, কাঁঠাল তো পারতো না, প্রবাসে কাঁঠাল বাটায়, প্রবাসে ওর আচরণ দেখে তো মনে হচ্ছে না যে প্রবাসী কাঁঠাল বাটায়। ভালো উমরে আইলো, কদিন আগে উমরা করে আইলো, সব তো দামি ব্যবসা করে। আর মূল কথা হ্যাঁ কি করে এর ভিতরে তো কাঁঠাল গাছ লাগায়, আমার বললাম আমি কাঁঠাল দেখি গাছ ভালো, গাছ ভালো। কথা বলি হ্যাঁ, কাঁঠাল তো বাজার খুব একটা ভালো না। আর এই লোক তো মনে করো, এই ছাড়া মনে করো বিদেশ পাঠায়, কারণ সব বাই পায়, রাশিয়া পাঠায়। 120 টাকা। আচ্ছা দাম তুমি আমি কাঁঠাল কিনতে আসি চাচা, আমি সোনা কিনতে আসিনি। কাঁঠাল
এ বারা কি গামারে বারা শোনা ভ্যান চালায় তুমি শোনা গেছে মানে কত কই তুমি দিতে পারবা না যে কাঁঠাল এই জাত শুনে তো আবার মিজাজ গরম হ্যাঁ কাঁঠাল বলে 12 হাতারি তাহলে এটা আসি ওই যে কি করে? আমি দেখাছিলাম এই ভারী হাসা তোমার ওই 130 টাকা দিয়ে যাচ্ছে 130 টাকা দিয়ে যাচ্ছে আমি আর কিছু কই টইনি তালুকদার 140 30 40 দিন সে মনে হয় মন ছাড়বে না আর তুমি কত আমি কত সিজি বাইরে দিয়ে তুমি কত হলে তোমার সুবিধা হয় তুমি কও তো মন খুলে দামটা কও তো 5 টাকা দেবেন দাও তুমি তো সেই লেভেলের দালাল দাও কম বেশি করে 100 টাকা 95 টাকা এই 100 টাকা দিয়ে হবে না আনলো তাও 2-4 টাকা ভাড়া যাকে হয় তাও দেখে বাড়ি দেখি কোথাকে দেখি আর তালুকদার দাদা এবার যদি গুট গুট করতে বলছি, শোনা ওই- ফাঁকি দেবে নাকি তালুকদার দাদা হ্যাঁ বলছি যে কি করে? হচ্ছে 80-85 টাকার উপরে উঠতে চাচ্ছে না কিছু দেখো না এ ঘটনা সেই 90 টাকা তুমি যদি নাও মানে আমি তার কেয়া বলি 90 টাকা করে আমি কোনো 2 নম্বরই পাচ্ছিস না তো আমি নিজে 90 টাকা করে টাকা আমি তোমার হাতে দেবো টাকা তাই দিয়ে দেবো না আমি নিজে দেবো এই 2-1 টাকা মারতেও পারে টাকা দেবো তোমার আমি তা তো টাকা ব্যাপারে দিবি না ব্যাপারে কাল সেল দিয়ে দিবি সকালবেলা এসে তোমার 90 টাকা পিস কাঁঠালের আমি দাম দিয়ে দেবো এটা বুঝতে পারছো 90 টাকা পিস একচল কোনো ভংস হয় না সপ্তাহ নেয় ব্যবসা করি আমি তুমি গোট দালালি করে খাই দিব না এই বহুত দালালি কিন্তু করে খাই দালালি করলে আমি সামান্য অর্থ পুঁজিটা নিই আগো কত যাচ্ছ বসছি এদিকে এসো সাইডে সাইডে টাকাটা নিয়ে না কত টাকাটা নিয়ে না তো দাঁড়া দাঁড়া সাইডে আইসো ব্যবসাটা সাইডে বুঝছি যে ওই 120 টাকার কম তো সে দিতে চাচ্ছে না আমি বললাম এর আগে কই টাকা দিয়ে 120 টাকা করে দাম হয় কিন্তু সে বেশি নিয়ে এখন তাহলে টাকা ফিরতে হয়ে গেছে বিলিয়ে এই 120 কম দিতে চাচ্ছে না। কত করে নিবি তুমি হচ্ছে তোমার তার সাথে কোনো আলাপ করার দরকার নেই আমি এই তো আমি তো তোমার অন্ধ বিশ্বাস করি গো। ওই কও। 20 টাকা তো ধরো দাম হয়েছে সেই টাকাটা 125 টাকা দিবা 5 টাকা করে আমার দিবা তবে দাম দরের বিষয় তুমি তার সাথে কোনো যোগাযোগ পাবে না না তার সাথে বললে পারে সে আবার ভাবতে পারে যে এত বড় দাম বড় বড় দাম তুমি রাখতে জমিতে দেখাইছে লসটা থাকতে পারে ওই সকালবেলা তুমি আমার কাছে 130 টাকা 5 টাকা করে আমার আর 25 টাকা করে তোমার দিয়ে আর তো সাইডে লিভার খরচ করে যে মোর হিসাব করে টাকাটা আমি তার কাছে দিয়ে দেবো বুঝতে পারো এই কাঁঠাল আমি কাটবো না ভাই কাঁঠাল গাছেই থাকবি পাকলি আমি একবারে ওই লিভার ফাটা দেবো মানে গাছে থাকবি কাঁঠাল এটা পাকেছে এই দেখলাম একটা পাকি গেছে ও মাই থাকবে খালি ব্যাপারটা কথাকে দেখতে মালিক সেটা কথাকে দেখতে তা খেয়ে দেখো। এই ব্যাপারে কি আবার হয় নাকি আগো তালুকদার চাচা কি হয়েছে গো কি কেমন কি কি করছো কি এই কাঁঠাল তো এই গাছে রাখতে আছে রাখলে কি সমস্যা হয় নাকি মানে যদি না গো না না গাছ আমি বিছিয়ে দেবো আমার কাটা রাখো না এই বাবু তোমার তোমার তো হলে হয় না কি করে? ছোট লোক দেখতেছে বড় ব্যাপারে কথা বলে তুমি ভালো করে দাও কাঁঠালে লস খাওয়া না বুঝতে পারো কাঁঠাল আচ্ছা আমি কি 130 ছোট ব্যাপারে এই নয়ন ব্যাপারে বাংলাদেশের ভিতর কাঁঠাল কিনে নাম করা গো কি করে? এলাকা হলো না টাকা দিয়েছি 30 টাকা বুঝতে পারো 30 টাকা আমার এই কাঁঠাল আমার মনে হয় লাভ হবে লোকটা খাইছি আবার খাইছি মানে কথা মতো কিন্তু জুত আচ্ছা তুমি তো কাঁঠাল নিবা গাছ কইতে আছে রাখবা এম্মা কি ভাইছো বেচা কিনা করতে গেলে আমার মিষ্টি কথা বলতে হবে বেচা কিনা করতে গেলে আমার কথা কইলে হয় নাকি এই আমি এই ব্যাপারে এই বাংলাদেশের নাম তোমার কাঁঠালই কিনতাম না বাহাদুর দিন কাঁঠালটা কিনলাম বাইরটা হইতা কথা কইছো আর কোন উপস্থিত যে টাকা করে কাল করতে আমার এই বাহাদুর চলে গেল তুমি গ্রামে চল খালি ওই তোমার হচ্ছে ওই 90 টাকার জায়গায় 85 টাকা করে ঘর হিসাব করে টাকা যাবো না ব্যাপারী আর আসবি না আচ্ছা ব্যাপারী আসবে না মাল আমি টাকা হিসাব করে দিয়ে যাবো না আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা আছে ঠিক আছে দেখি রেখো না আচ্ছা আচ্ছা A few moments later. কাঁঠাল বেচলাম 15 দিন হয়ে গেছে বাহাদুর দেখাও করলো না টাকাও দিল না কি দেখি হইলো আরে বাহাদুর আরে চাচা কালক চাচা বসলিস কি ওই অবস্থা যে দেখো আমি আসলাম আমি বাকি- কথা বাকি দিছি টাকা দিছি? টাকা টাকা দেয় না আমি তোমার বললাম না কাল সকালবেলা আমি তোমার টাকা দিতে পারবো না পার্টি বন্ধ মারিয়ে কি পার্টি বড় লোক পার্টি গো রাশিয়ার সাথে চুক্তি ব্যবসা করে তুমি যে কাঁঠাল কিনে দিতে আসো তোমার এই 80 টাকা পিস কাঁঠাল তুমি সারা দেশের খুঁজে দেখালো 85 টাকা 80 তো না 85 টাকা তোমারও কাঁঠাল 60-70 টাকা করে দাম করে দিতে না আমি মেলা খুঁজতে সাথে কথা বলেছি একমাত্র এই বেশি দিলাম ভালোই হলো বাড়া উনি আর ভালো হইলে ভালো টাকা বেচতে পারো তো প্রতি বছরে মাল নিবি নি কথা হচ্ছে যে এই টাকা নিয়ে আইছি গো টাকা কইছিলাম না তোমার এই যে এই নাও
1200 কাঠাল আছে তাই না? 1200 কাঠাল আছে। দেখো সব ঠিকঠাকই আছে, হ্যাঁ। আর ওই 1,30,000, ঠিক আছে। হ্যাঁ, আর ওই হচ্ছে ওই আমার পার্সেন্টটা আমি কেটে দিয়েছি 5 টাকা করে নিয়েছি। নাও তুমি আর ওই যে বেশিও তো মেলা টাকা ব্যবসা 400 টাকা দিলে তো বসি নিয়ে খাবো নে, তোর আর হয় না, তোর কাছে জিনিস বেচা ঝামেলা। তালুকদার আসলে তুমি আমার লোকসান হিসেবে খারাপ না। লোক ভালো, তুমি আসলে লোক ভালো। তাই তাহলে ব্যাপারী কাছে নিয়ে যাবেন না? কাঁঠাল যেন নিয়ে যায়, হ্যাঁ? আচ্ছা আচ্ছা ঠিক আর আছে। শোন, এই কাঁঠাল কাটার সময় কি তুই থাকবি এখানে? আমি থাকবো না, আমি আবার আরেক জায়গা আছে। ও আচ্ছা, ঠিক আছে। তারা আছে। 84 দাম ভাড়া কি দিয়ে যাবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এত টিপাটিপি করতেছে কে? এটা কাঁঠাল, তোমার বউ না? বুঝছো, কেমন এত টিপাটিপি করার দরকার নেই। জিনিস কাঁঠাল জিনিস তৈরি করো। আচ্ছা, ব্যাপার কি? কাল তো কাঠের মাথায় হাত পড়ে যাচ্ছে। এই দামে কাঁঠাল লিখলে আমার লস হয়ে যাবে। 80 টাকা করে কাঁঠাল নিলে তুমি লস হবি কে? 80 টাকা করে মানে হ্যাঁ, 130 টাকা করে, মানে 125 টাকা কাঁঠাল দামের 5 টাকা করে দিছি ওর। তাহলে ওই যে বাহাদুরির আমটুক দেখছো। কে ও আমার কইলো তালুকদার কাঁঠালের দাম একদমই হচ্ছে না, 85 টাকা করে বলে 5 টাকা আমার যদি দিয়ে নাহলে আমার পেট বাঁচে না, এই মিটিং ঘুরতে তো বিষয় তোমার আমার শেষ করেছে। কই আমার শ্বাস করেছে? তোমার তো করেছে, তুমি সেই হিসাবে করতেছো না। আমার কাছে আছে 125 টাকা করে। ওই 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 আচ্ছা, এটা তো ভিট করা যাবে নি। 125 টাকা করে আমার কাছে আছে, আর আপনার দেশে কত করে? আমার নাম বাহাদুর, কামটুক করেছে কি? আপনার দেশে কত করে? 80 টাকা দিতেছে। খালি ক দেশকার দেশ আছে, সামান্য কাঁঠালের ভাড়া যদি 1 টাকা দালালি করতে পারে সব লোকজন, 35-40 টাকা। ওকে ওর দালালিও করে গো। ছোট করে দালাল, এত বড় দালাল। একটু একটা কাঁঠাল 36-32 সাইজ, সেই কাঁঠালের উপর 35 টাকা করে ব্যবসা করলেও কামটুক করেছে। আগো কাঁঠাল কয় টাকা হিসাব করে দিয়েছে তোমার? আমার কাঁঠালের দেশে তোমার হচ্ছে 1,30,000। টাকা নিয়েছে কত জানো? কত? 2,20,000। কাঁঠালের বেচা থাক, চলো আগে ঠাপা আনে। এদেশে দালালের দরকার নেই। আসলে বাংলাদেশটা এভাবেই চলতেছে। বাংলাদেশে এরকম দালাল দিয়ে কি হবে? বাংলাদেশে এরকম প্রচুর দালাল আছে। দালালের হাত থেকে আপনারা সাবধান থাকবেন, কেউ কোনোবার বিভ্রান্ত হবেন না। এই কাঁঠালে 40 টাকা। সামান্য কাঁঠালের পাড় থেকে যদি 1 টাকা দালালি করতে পারে তাহলে অবশ্যই 40 টাকা। এর থেকে বড় বড় কিছু অনেক টাকায় দালালি করে থাকে। দালালে খপ্র পড়া যাবে না। দালালে খুব করে পাওয়া যাবে। তুমি যত বড় বিদেশি মাল হও, তুমি কিন্তু আমার দেশি মালে বাহাদুরের কাছে ধরা খাইছে। কি করতে পারে? আমরা এই দিন ওই গৃহস্থের সাথে ঘোরাঘুরি কথা আনি দিই, কিন্তু এই কাজটা হইতো না। তুমি কথা থাক, চলো আগে বাহাদুর এই খাবা আসি, চলো। তুমি কাঁঠাল বেচেছো, হ্যাঁ, আমার কাছে যোগাযোগ করতে পারতে না, তুমি আবার দালাল ধরছো না। কি করবো? এই দালাল আজ আমার কাছে কয় খালি তুমি কিন্তু ইচ্ছা কাঁঠা যোগাযোগ করতে পারতে। তাই তো। আমি তোমার পাশের গ্রামে মেলা দূরিন না। না না না, হামদাপুর হয় তোমার। হ্যাঁ, এবারে জাঙ্গালিতে হামদাবো 5 মিনিট লাগা হাইটে যাতি। আর তুমি এর মাথা করছে কেটা দালাল ধরে ফেলছো। আমার সর্বনাশ করেছে তো। আবার আমি যদি ইচ্ছা করি যে গ্রামে যা কাঁঠাল দেখে আসি বাগান, মাসি বাগানে তখন আমি না দেখে দালাল ধরছি। তাহলে এই দালালের খপ করে পড়ি কি একটা লস হয়ে কোনো কিছুতে তো বেশি শান্তি নেই। এই দালালে আমাদের শেষ করে দিই। চলো আগে বাহাদুর দেখে আসি, তারপর রাত তো খাপাতে হবেই। কোনো কথা নেই। দেশে আছে তো। আমি বানবা, তুমি ছাপাও। চলো, কিছু একটা হবে।